কি নাম জানিস সেক্রেটারি? কি অবস্থা না থাক। আহারে দেখেন আমার কোরআন যে কত সত্য, আলহামদুলিল্লাহ বলে। ওরা আমাদেরকে নিয়ে ঠাট্টা করতো, ঠিক না ব্যাঠি? তুমি কে আমি কে, চেয়েছিলাম হয়ে গেছি সরকার। চোরে পুলিশ চিনে, কোটা বিরোধী আন্দোলন দেখেই বড় চোর বলেছে এগুলো কোটা না, পিছনে রাজাকার। পিছনে কে গালি দিয়েছ রাজাকার বলে? 18 কোটি জনগণকে আল্লাহ রাজাকার বানায় দিয়েছে। ছোট ছোট পোলাপানে বলে তুমি কে আমি কে। কি কি নাম জানিস সেক্রেটারি? কি অবস্থা না থাক। আহারে দেখেন আমার কোরআন যে কত সত্য, আলহামদুলিল্লাহ বলে। ওরা আমাদেরকে নিয়ে ঠাট্টা করতো, ঠিক না ব্যাঠি? দেল্লা রাজাকার কি বানাইছে? দেল্লা রাজাকার। কসাই কাদের, যিনি কোনদিন মুরগিও জবাই করেন নাই, তিনার নামে লাগাইছে কসাই কাদের। আল্লাহ বলেন দাঁড়া, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। এমন ভাবে আল্লাহ তাদেরকে ঠাট্টার পাত্র বানিয়ে দিয়েছেন, এই ঠাট্টা থেকে কিয়ামত পর্যন্ত বেরোতে পারবে না। নাম কি বললেন? এই লোকটা বলেছিল মাত্র 10 লক্ষ মারা যাবে। যেহেতু এই আন্দোলন নেতৃত্ব দিয়েছে ইসলাম আলারা, একটা রক্তপাত ওই শয়তানদের হয় নাই। আমরা রক্ত দিয়েছি, ঠিক না ঠিক? আমরা ঘর ছেড়েছি, আমার ভাইয়েরা পালিয়ে গেছে, ওদের কোনো ক্ষতি হয় নাই। আমরা দেশে আগেও ছিলাম, এখনো। ওরা কোথায়? ওরা কোথায়? কোথায় গিয়েছে? ডক্টর ইউনূস মাঝে মধ্যে একটু ভালো ভালো কথা বলে, বলে যে যাদেরকে পাকিস্তানি দালাল বলা হতো এরা কেউ পাকিস্তান যায়নি, বরং ওরাই সব ভারতে পালিয়ে গেছে। আসলে ওরা ভারতেরই এদেশে লুট করতে এসেছে, ওরা ভারতেরই এই দেশে আমাদের অধিকার নষ্ট করতে এসেছে, আমাদের দেশটাকে শেষ করার জন্য এসেছে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন। অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন স্কুলের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবার বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, খ্রিস্টানও কিছু থাকতে পারেন। যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন, সবার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আমরা টুপি দাঁড়িয়ারা সব একদল, ঠিক না ঠিক? সব কয় দল? একদল। আমাদের নেতা বলছেন চরমনাই আমার, শস্যিনা আমার, হেফাজত আমার, দরসে নিজামি আমার, আলিয়াও আমার, ঠিক না ঠিক? এর ভিতরে যারা ফাটল সৃষ্টি করবে এরাই হলো ইসলামের জঘন্য দুশমন। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা আনা রাব্বুকুম ফা'বুদুন। সূরা আম্বিয়ার 92 নম্বর আয়াতে বলছেন এটা একটা উম্মত, আমি তোমাদের রব, আমার ইবাদত করো, ঠিক না ঠিক? সূরা মুমিনুনে বলছেন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা আনা রাব্বুকুম ফাত্তাকুন। তোমরা একটা উম্মত, এই একটা উম্মত আল্লাহকে ভয় করবে, অন্য কাউকে ভয় করা চলবে। আমাদের প্রিয় নকিব গোলাম আজম রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো আপনি কি সরকারকে ভয় পান? তিনি বলছেন আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া জায়েজই নেই, জায়েজই নাই। ভয়ের ব্যাপারে কোনো শরীক নাই, ভালোবাসায় শরীক আছে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলছেন যারা মুমিন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা হবে কার জন্য? এখানে আশাদ্দু ব্যবহার করলেন। আর নবীর সাথে যারা থাকতে চায় আল্লাহ তাদের ব্যাপারে জমা কাসরা ব্যবহার করলেন। আশিদ্দা ওয়ালাল কুফারে রুহামাউ বাইনাহুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু। যারা নবীর সাথে থাকবে, আপনারা কি থাকতে চান? থাকতে চান? আশিদ্দা ওয়ালাল কুফার রুহামাউ বাইনাহুম। আরবির মতো এত সমৃদ্ধ ভাষা পৃথিবীতে আর একটাও। আরবিতে বহুবচন 2 প্রকার। বহুবচন কয় প্রকার? জমা কেল্লা, জমা কাসরা। জমা কেল্লা হলো জমা, কিন্তু খুব বেশি বোঝানো হয় না। যেমন
সূরা নাহলে আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে শাকিরান লিআনউমি, আল্লাহর নিয়ামতের ব্যাপারে কিছু নিয়ামতের তিনি শুকরিয়া আদায় করেন, সব নিয়ামতের না। এই আনউম মানে জামাতে আল্লাহ, আর জবা কাসরা সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, নিয়ামতগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করবেন। আবার আল্লাহ বলছেন সূরা ইব্রাহিম ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তাই মারবুতা, একটা নিয়ামত গুণে কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না। কে বলছেন? আল্লাহ বলছেন। সে আল্লাহ বলছেন যারা নবীর সাথে থাকতে চায় কাফেরদের উপর কঠিন হতে হবে। ওতে রাজি আছেন তো? রাজি আছেন তো? যারা আমাকে মসজিদে ঢুকতে দিবে না এরাই হলো আমাদের দুশমন, যারা মুসলমানদের ঐক্যে ফাটল ধরায় এরাই মুসলমানদের দুশমন।